আপনার যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে থাকে তাহলে অবশ্যই আজকে আমি কিছু সেটিং দেখাবো। এই সেটিংগুলি করে রাখবেন। যদি আপনারা এই সেটিংগুলি করেন আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে। আর যারা না করেন এটা আপনাদের ব্যাপার, কারণ যে কোনো সময় আপনাদের বিপদ হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কিছু সেটিং কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওটা টানাটানি করবেন না, আমি যেভাবে বলবো এভাবে করবেন। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন। চলুন সেটিংগুলি কি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন। ঠিক আছে, সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ডিসপ্লে। ঠিক আছে, সেই ডিসপ্লেতে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন লেখা থাকবে অ্যাডাপটিভ ব্রাইটনেস। এইটা যদি আপনাদের এটা ইনেবল থাকে অবশ্যই আপনারা এটা ডিসেবল করে দিবেন। এতে করে কি হবে, আপনাদের যে ব্যাটারি সেটা অনেকটাই চার্জ কম খাবে। কারণ কি, আপনারা যখন নাকি এটা ইনেবল থাকে আপনাদের মোবাইলে, যখন আপনি বাইরে যান তখন কিন্তু এটা অটোমেটিকভাবে ব্রাইটনেস বাড়িয়ে দেয়। যখন আপনারা মানে একটু আলোর ভিতরে যান তখন এটা কমিয়ে দেয়, যখন একটু অন্ধকারের ভিতরে যান তখন কিন্তু এটা মানে বাড়িয়ে দেয়, মানে অটোমেটিক কাজ করে। এতে করে কিন্তু আপনাদের যে সুবিধা হবে, মানে এটা বন্ধ করে আপনাদের ইচ্ছা মতো ব্রাইটনেসটা দিয়ে রাখবেন, একরকম থাকবে, একটু কম কম দিয়ে রাখবেন, ব্যাটারি মানে অনেকটাই সেভ হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন লেখা থাকবে, একটু নিচে আসবেন, এই ডিসপ্লের ভিতরেই দেখবেন লেখা থাকবে স্ক্রিন টাইম আউট। ঠিক আছে, এই টাইম আউটে গিয়ে এখান থেকে কমিয়ে আপনারা 30 সেকেন্ড এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, 30 সেকেন্ডে দিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনাদের ব্যাটারি অনেকটাই সেভ হবে। ঠিক আছে, তারপর ব্যাগে চলে আসবেন, হালকা ব্যাগে চলে আসবেন। আসার পর আবার সেটিংয়ের ভিতরে যাবেন। আমি সেটিংয়ের ভিতরে আসি, দেখবেন লেখা থাকবে ব্যাটারি। ওকে, এই ব্যাটারির ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে চার্জিং সেটিং। ওকে, এখানে একবার ক্লিক করে দেবেন চার্জিং সেটিংয়ে। এখান থেকে যদি আপনাদের এই ফাস্ট চার্জিং ইনেবল করা না থাকে এটা আপনারা ইনেবল করে দিবেন। তারপরে হালকা ব্যাগে চলে আসবেন। ঠিক আছে, তারপরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে ব্যাটারি প্রোটেকশন। যদি আপনাদের এটা বন্ধ করা থাকে অবশ্যই এটা ইনেবল করে দিবেন। ঠিক আছে, করার পরে হালকা ব্যাগে চলে আসবেন। এখন এখানে যে সেটিংগুলো আমি দেখালাম এই সেটিংগুলো অবশ্যই করবেন। তারপরে বাকি যে সেটিং সেটা হলো আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পরে চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা এই যে প্লে স্টোরের যে আইকন আছে, প্রোফাইল আইকন, সেই আইকনে চলে যাবেন। ঠিক আছে, এবার এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে দেখবেন লেখা থাকবে প্লে প্রোটেক্ট। ওকে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে টার্ন অন, মানে অফ থাকলে এরকম আসবে, এটা আপনারা অন করে দিবেন। অন করার পরে অটোমেটিকভাবে স্ক্যান নেবে। ঠিক আছে, স্ক্যান করা অবস্থায় যদি কোনো ভাইরাস থাকে সেটা অটোমেটিক ডিলিট করে দিবে। স্ক্যান করা অবস্থা আপনারা কী বলে, এখানে দেখবেন সেটিং একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনাদের এটা বন্ধ করা থাকে এটা অবশ্যই আপনারা ইনেবল করে দিবেন। আমি অলরেডি এরকম যদি বন্ধ থাকে এটা আপনারা ইনেবল করে দিবেন। ঠিক আছে, বাস কাজটি শেষ। এখন আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনাদের মোবাইলের যে সেটিং সেই সেটিংয়ে আপনারা বন্ধুরা আপনারা কী করবেন, আবার আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আর একটা সেটিং আছে, সেটা হলো কি, এই প্লে স্টোরে আবার আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে সেটিং, এই সেটিং ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে নেটওয়ার্ক। ওকে, এই নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে যে 3টি অপশন আপনারা দেখতে পারবেন সব কটিতে একটা একটা করে ক্লিক করে এভাবে নিচেটা দিয়ে দেবেন, মানে এসএমই এভরি টাইম। তারপরে অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে এখান থেকে ডন্ট অটো আপডেট এটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন লেখা থাকবে, আবার ব্যাগে যাবেন, তারপরে দেখবেন লেখা থাকবে অটো প্লে ভিডিও, এটা আপনারা ডন্ট অটো প্লে করে দিবেন। ঠিক আছে, এতে করে কিন্তু আপনাদের মোবাইলটি বারবার আপডেট নেবে না। আর অটোমেটিক যদি আপডেট নেয় তাহলে কিন্তু মোবাইলটা অনেকটাই স্লো হয়ে যায়। ঠিক আছে, এই কাজগুলি করে রাখবেন। তারপর ব্যাগে চলে আসবেন। আসার পর আপনাদের মোবাইলে থাকা যে সেটিং সেই সেটিংয়ে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর একটু নিচে আসবেন। আসার পর বন্ধুরা দেখবেন লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ওকে, এই সিকিউরিটি প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পর বন্ধুরা দেখবেন লেখা থাকবে অটো ব্লগার। ওকে, এটা আপনারা কী করবেন, ইনেবল করে দিবেন। ওকে, যদি আপনারা এটা যদি ইনেবল করে দেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি কোনো হ্যাকাররা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের মোবাইলটি হ্যাক করতে চায় সেটা কিন্তু আর পারবে না। এখান থেকে অটোমেটিকভাবে তাদের হ্যাকারদের যে অ্যাপগুলি আছে সেটা অটোমেটিকভাবে ব্লক করে দিবে। ঠিক আছে, আপনার মোবাইলে প্রবেশ করতে পারবে না, আপনার মোবাইলটি সুরক্ষিত থাকবে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না।